ওজন তৈরি নামের মানিয়া সখিনা বেবি দাদুর শখ করে নাম রাখছিল সখিনা। সখিনা নামের মানে কি জানেন? সখিনা মানে হলো শান্ত, সখিনা মানে হলো প্রশান্তি। তবে এই সখিনা কিন্তু শান্ত না, সংসলা জুলুকি মাইয়া। মা বলা মাইয়ার বাচ্চা হয়ে কেউই নাই, যত জীব পোষা পানি ভরা এই বাপের লগে। এই যে বেলা মাঠ থেকে কাম করে বাড়ি ফিরতে সখিনা বাপের হাতে একটা ব্যাগ ধরাই দেব। কত কি যে আনতে দেব, চাল আনন্দ লাগবো, নুন আনন্দ লাগবো, মাসকলার ডাল, পাটের শাক আর গঞ্জ থেকে সখিনা লাগা চুড়ি। সখিনা সাজতে বড়ই ভালো লাগে। সখিনার কিন্তু স্বামী ছিল, সংসার ছিল। ধলেশ্বরী নদী পার হইয়া 2 গ্রাম পর স্বামীর বাড়ি। তবে স্বামীর ঘর বেশি দিন টিকে নাই। টিকবো কেমনি? ওই যে যৌতুকের টাকা তো সব দিবার পারে নাই সখিনার বাপ। কত মায় খাইলো, কত ঘর করতে চাইলো, না স্বামী রাখলো না। একজনের মানুষ কত কিছু চায়, সখিনা তো কিছু চায় নাই, খালি স্বামীর ঘর করতে চাইল। স্বামী থাকবো, সন্তান থাকবো। সখিনা ঘুরে ঘুরে কত রাত স্বপ্ন দেখে, বাড়ির উঠান জুড়ে সখিনার সন্তান খেলা করতেছে। সখিনার কি যে আনন্দ, ওজন বলি এরাম শেখার সাথে আনন্দের ভাইসা উঠবো। স্বপ্ন কিবার শুনতে পারলো, ঘরে টিকলো না, আবার সন্তান। একদিক দিলে তো আরেক দিক মিলে না। এই জন্য মনে হয় নয় মেয়ের আর বিবাহই হইব না। বাপের লাগে জায়গা জমি দেখভাল করে নয় মেয়ের দিন যায়। তবে আরেকদিন শখ আছে, কামড়ে জাল কোমরে গামছা বাঁধা নদীতে মাছ ধরা, আর লগে আঠুর মতো লাইগে থাকে স্বাস্থ্য ভাই মুখলে। আইসি না তো মুখলেস কিন্তু চালাক আছে, কয় না অতি চালাকের গলায় তুমি। এই যে জাল থেকে যে কয়টা মাছ ছুটে যায় এই মুখলেসে লাগে যায়। মাসের বেদিন বেলা যার নাম বিজ্ঞান নয় চলে যায় নদীর আরেক কোমরে। কোমরে কলসি লইয়া করি দেখতেছে গো করি। মুখের ব্যাপারটা শুনতে টিকলো না, 9 মিনিটের টাইম না বাড়ি দিয়ে রওনা দিল মুখলেস। পরদিন আগে থেকে 9 মিয়া মুখলেস নিয়ে নদী পাড়ে হাজির। কয়টা মাছ ধরা যুক্তি করে দুজনে খাড়িয়া রইল। জোরে আজকে সখিনারে দেখবার পায়, আজকে কি সখিনা আইব মনে হয় না। তাও যদি ফেলে যাই, যদি দেখবার পাই, অল্প কয়টা মাছ ধরা দুজনে খাড়িয়া রইল। ওই কাউর তো দেখা যায় না, বেলা গড়াইয়া যায়। হুট করে সখিনা দেখলো সখিনা আসতেছে। অমনি দেখে কেনা যুক্তি করলো, কিছু একটা তো করণ লাগবো। দুই ভাই মিলা
বুদ্ধি কইরা জাল ফেললো সকিনার কলসির উপরে। ওই সকিনা গেল ফেটপা। তারপরে কাণ্ড দেখেন, সকিনা খুশি, মাসুলের যাই বাবা না আলোচনা করলেন নাকি ঠিক হইব না, দিয়ে দেয়। কলসিতে জাল ফেলতে গিয়ে কখন যে মনের জালে আটকে গেল সেটা জানতো। কত কিছু গেল, কি করো, বাড়ি কই, নাম কি, নয় বইলা বসলো। চাচা, আপনার মায়ের আমার মনে পড়ছে, পরে আমি ঘরে নিবার চাই। সকিনের বাপ কিছুক্ষণ ছুট থেকে রওনা দিল, একটু যাইয়া বললো, সামনের শুক্রবার তোমার বাপকে লইয়া আইবা। নর্মের খুশি দেয় কেনা, ও মা মুখে তো দেয় খুশি। দুই পক্ষ মিলা বিয়া দুই ভাগ হইল ভাদ্র মাসের 12 তারিখ শুক্রবার। বিয়া তো হইল, তয় নয়া বাপ বউয়ের গাইকে একটু বড় দেওয়া লাগতো না।
নয়নের বাপের এক কথা, এ বিয়া হইব না। সখিনের বাপের মাথায় আকাশ ভেঙে পড়ল। মায়ের মুখের দিকে তাকাইব কেমনে? সংসার হইল না, ঘর হইল না, বাড়ির আঞ্জুরা সন্তানের খেলা দেখা হইল না। এবারের গল্পটা একটু অন্যরকম। যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম অদিতি। শিশু সুলভ এই মেয়েটা নাকি কদিন পর মা হবে। দিন গুনলে আর বেশি দিন নেই, 8 মাস শেষ, 9 মাসে পা দিল। কিছুটা ভয়, কিছুটা আনন্দ, সব মিলে এক অদ্ভুত অনুভূতি। অদিতির স্বামী অরণ্য মাহমুদ অফিস থেকে প্রায় রাত করে বাড়ি ফিরত। ইদানিং সন্ধ্যা না যেতেই বাসায় হাজির, আর হাতে এক একদিন নিত্য নতুন জিনিসপত্র। কোনদিন বাচ্চার জন্য মশারি, কোনদিন জামা কাপড়, আবার কোনদিন অদিতির পছন্দের তেঁতুল। দিন যত যায় তাদের গল্পটা আরো বড় হতে থাকে। এই যে নতুন সন্তান আসবে, মাত্র 1 মাস, কত স্বপ্ন, কত যত্ন। অরণ্য একদিন বাসা ফেরার পথে বাচ্চাদের একটি নতুন নামের বই নিয়ে এল। শুরু হলো তাদের নতুন কাজ, বাচ্চার জন্য নাম খোঁজা। অরণ্য খুঁজে ছেলেদের নাম, আর অদিতি খুঁজে মেয়েদের নাম। কত শত নাম দেখে, নাম খুঁজে অনেক কষ্টে, তাই না? এই পছন্দ হয়, এই হয় না, কি একটা অবস্থা। অনেক খুঁজে খুঁজে তারা দুটা নাম ঠিক করলো। কি নাম আপনারা জানতে চান? এখন বলা যাবে না। 8 মাস আগের একটা ঘটনা বলি শুনুন। অরণ্য ঘুম থেকে উঠলো, অফিসে যাবে প্রতিদিনের মতো। হুট করে অদিতি ডাক দিল, এই অরণ্য, এই তোমার কাছে কাগজ থাকলে আমাকে দাও তো। হ্যাঁ, কাগজে আমাকে কিছু একটা লিখে দাও। সকাল সকাল অরণ্য কি লিখবে? খুব চিন্তা করে কবিতার 2টি লাইন লিখলো। আমার প্রতিটা কাব্যে তুমি ভালোবাসা হয়ে থাকবে। অদিতি খুলে করে কি এক অনুভূতি। এবার অরণ্য বলল, ভাই তুমি কিছু একটা লিখে দাও। অদিতি কি যেন লিখছে, অরণ্য আর চোখে দেখেও দেখতে পেল না। অরণ্যের হাতে কাগজটি দিয়ে বলল, এখানে না, অফিস যেতে যেতে খুলবে কিন্তু। একটু যেতেই অরণ্য ফটকা লাগলো, কি লিখেছে? অফিস যেতে খুলবো। খুলে দেখে তাতে লেখা, তুমি বাবা হতে চলেছো, অভিনন্দন। অরণ্য সে কি বাপ থাকে আনন্দ, কে দেখে। ও ভালো কথা, এই ঘরে আরেকটা মানুষ থাকে, তার নাম তো বলাই হয়নি, সখিনা বিবি। হ্যাঁ,
উজানতলি গ্রামে সেই সুফিনা দেবী একদম কষ্ট নিয়ে নিঃশহরে পাড়ি জমায়। মাস মা করে এই বাসায় এসেছে। যেদিন থেকে অদিতি মা হয়ে শুনেছে সেদিন থেকে ঘরের সব কাজ সফিনা একাই করে। অদিতির সাথে সফিনার সব কথা দেখে বোঝারই উপায় নেই সফিনা যে এ বাসায় কাজ করে। এদিকে অরণ্যের পাগলামি দেখে অফিস থেকে আসার পথে এক একদিন এক একটা কাণ্ড করে বসে। হাসি ঠাট্টা চলে ওদের মনে নেই, আরে আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার কথা। সখিনারও মন পড়লো। তড়ি ঘড়ি করে অদিতি তার হাতে ফাইল ধরে দিলে অদিতি আর অরণ্য বের হয়ে যায়। কি একটা অবস্থা দেখুন তো, এই সময়টা ভুলে হয়। আপনাদের স্বাগত। সাথে আছে আমি মঞ্জুরা বিনতে বাসা। এই মাত্র পাওয়া খবরে জানা গেল ঢাকা মগবাজার এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে 12 জন আহত হয়। আহতদের মধ্যে এক দম্পতিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ঘটনাস্থলে তাদের সাথে ডাক্তারের একটি ফাইল পাওয়া যায় এবং ফাইল থেকে অদিতি নামটি শনাক্ত করা হয়। এখন আহতদের জন্য আত্মসচেতনের খোঁজ পাওয়া যায়। পাগলের মতো সেরাতে সখিনা ছুটে যায় ঢাকা মেডিকেলে। মর্গে, হ্যাঁ মর্গে অদিতি কিংবা অরণ্য কেউ আর বাঁচে না। মগবাজারের সেই ছোট্ট বাসায় আর কোনদিন ফেরা হয় না তাদের। অলৌকিকভাবে বেঁচে যায় তাদের গর্বে থাকা সেই সন্তানটি। সেরাতে পরে সখিনা বিবিকে আর কোনোদিন এই শহরে দেখা যায় না। অদিতি কিংবা অরণ্যের সেই নাম কারো জানা হয় না। ইট পাথরের এই শহর অদিতি বা অরণ্যকে মনে রাখে না। আমাদের ছোট্ট একটা জীব, আর এই এক জীবনে কত শত গল্প, দুঃখ সুখ, কিছু নাও পাওয়া কষ্ট। কিছু কষ্ট হয়তো কখনোই পূরণ হয় না, আবার কিছু কষ্ট অনেক দিন পর আনন্দ হয়ে আসে দিগন্তরূপে। কিন্তু প্রশ্ন জাগে, সেদিনের সেই সন্তান এখন কোথায় আছে? সে সখিনা বিবি কোথায়? আপনাদের কি জানতে ইচ্ছে করে না? তাহলে একটু দেখিয়ে নেই সে অলৌকিকভাবে বেঁচে থাকা সন্তানটি এখন কোথায় আছে, কেমন আছে।
সখিনার স্বপ্ন তো পূর্ণ হলো। আমাদের সবার জীবনে এমন অনেক হাহাকার থাকে, কে জানে কোন গল্পের মাধ্যমে অনেকদিন পর আমাদের এই হাহাকার গুলো জীবনে আনন্দ হয়ে ফিরে আসবে দ্বিগুণ রূপে। দুঃখ চুপগুলো সরে যা, সুখে থাকে বেশ। সখিনা বিবির গল্প তবে এখানেই শেষ।